নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেলওয়ের স্কুলে নিয়োগের এই বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে। আর এখানে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হবে। পরপর 3 দিন ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। এখানে 2টি স্কুলে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং পিজিটি, টিজিটি এবং পিআরটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার এবং ট্রেন গ্রাজুয়েট টিচার, পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে। বিভিন্ন সাবজেক্টের শিক্ষক নিয়োগ করা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। তো এই স্কুলটি কিন্তু আমাদের রাজ্যেই অবস্থিত এবং রেলওয়ের স্কুলে এই বড় মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন সাবজেক্টের শূন্যপদ রয়েছে। তো কিভাবে আপনাদের আবেদন করতে হবে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন সাবজেক্টে শূন্যপদ রয়েছে, কোয়ালিফিকেশান কী লাগছে, এই সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের রিক্রুটমেন্টের পক্ষ থেকে 13/5/2024 একদম লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যার অফিসিয়াল মেমো নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। বাণী মন্দির রেলওয়ে এইচএসজি স্কুল, যেটি শিলিগুড়ি, এবং রেলওয়ে গার্লস হাই স্কুল, যেটি নিউ জলপাইগুড়িতে অবস্থিত। এই দুটি স্কুলে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। এখানে আমরা পোস্ট ডিটেলস দেখে নেব। প্রথমে পোস্ট গ্রাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে ফর বাণী মন্দির রেলওয়ে হাই স্কুল শিলিগুড়ি। এখানে কিন্তু ইংলিশ মিডিয়াম সিবিএসসি কারিকুলামের স্কুল। এখানে যে যে সাবজেক্টের পিজিটি টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিন্দি, ইকোনমিক্স, কেমিস্ট্রি এবং ফিজিক্যাল এডুকেশন, একটি একটি করে শূন্যপদ রয়েছে। মোট 7টি শূন্যপদ রয়েছে। আর ট্রেন গ্রাজুয়েট টিচার, এটি বাণী মন্দির রেলওয়ে হাই স্কুলের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এটিও কিন্তু সিবিএসসি কারিকুলাম। এক্ষেত্রে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, সোশ্যাল সায়েন্স এবং সায়েন্সের একটি একটি করে 5টি শূন্যপদ রয়েছে। আর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে কিন্তু পিআরটি একটি একটি করে মোট 2টি শূন্যপদ রয়েছে। এবং ক্রাফট টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে বাণী মন্দির রেলওয়ে হাই স্কুল। এখানে কিন্তু একটি শূন্যপদ রয়েছে। ট্রেন গ্রাজুয়েট টিচার, সেটি এনজিপি রেলওয়ে গার্লস হাই স্কুল, সেখানে কিন্তু আবারও শূন্যপদ রয়েছে। ট্রেন গ্রাজুয়েট, সেখানে ইংলিশ, সায়েন্স, হিন্দি, ফিজিক্যাল এডুকেশনে এখানে কিন্তু 4টি শূন্যপদ, মোট 19টি শূন্যপদ রয়েছে। ক্যাটাগরি এই শূন্যপদগুলি আপনারা এই বিজ্ঞপ্তি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু বিস্তারিতভাবে আপনারা জেনে নিতে পারবেন। ইন্টারভিউর ডেট রয়েছে 3টি ডেটে কিন্তু এই ইন্টারভিউটি হবে। 5/6/2024 এবং 6/6/2024 এবং 7/6/2024। এবং প্রত্যেকটি ইন্টারভিউয়ের রিপোর্টিং টাইম রয়েছে 9 AM অর্থাৎ 9টার সময় আপনাদের রিপোর্টিং টাইম রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ স্টার্টিং টাইম রয়েছে 10টা। আর ভেন্যু রয়েছে ADRM অফিস, নিউ জলপাইগুড়ি। এবং রিপোর্টিং ক্যান্ডিডেট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ, ওই দিনই আপনারা যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি সেটি সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন, অরিজিনাল জেরক্স, সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। তারপরে কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। এবং 3 দিন ওয়াক ইন ইন্টারভিউয়ের ডেট দেওয়া হয়েছে। তা সত্ত্বেও যদি ক্যান্ডিডেট অনেক বেশি উপস্থিত হয় ইন্টারভিউ, সেক্ষেত্রে কিন্তু নেক্সট ডেতেও কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হতে পারে। এক্ষেত্রে রেমুনারেশনের ক্ষেত্রে বলে রাখি, পোস্ট গ্রাজুয়েট টিচার, যেটি পিজিটি অল সাবজেক্ট, 27,500 টাকা পার মান্থ। এবং ট্রেন গ্রাজুয়েট টিচার, সেক্ষেত্রে 26,250 টাকা পার মান্থ। এবং প্রাইমারি রেলওয়ে টিচার্স, সেটি কিন্তু 21,250 টাকা পার মান্থ। এবং ক্রাফট টিচার, সেটাও কিন্তু 21,250 টাকা। এই রেমুনারেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং বয়স সীমা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট সহ অন্যান্যরাও কিন্তু এখানে আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে যে কোয়ালিফিকেশানগুলি চাওয়া হয়েছে, এক্ষেত্রে কিন্তু মাস্টার ডিগ্রি, যে সাবজেক্টগুলি উল্লেখ করলাম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির ক্ষেত্রে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, হিন্দি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কেমিস্ট্রি, সেক্ষেত্রে কিন্তু রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে 50% মার্কস নিয়ে আপনাদের মাস্টার ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। তার সাথে বিএড অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি আর প্রফিসিয়েন্সি টিচিং ইন ইংলিশ আর হিন্দি মিডিয়াম, এই যোগ্যতাতে কিন্তু আপনারা পিজিটি
পোস্টের ক্ষেত্রে যে সাবজেক্ট দেখলে সেখানে আবেদন করতে পারবেন। আর ট্রেন গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন ইন টিচিং সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টগুলি শূন্যপদ দেখেছে সেখানে কিন্তু আপনাদের টিচিং সাবজেক্ট হিসাবে এবং তার সঙ্গে গ্র্যাজুয়েশন থাকতে হবে। আর 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন আপনাদের থাকতে হবে, অথবা অ্যাটলিস্ট 50% মার্কস আইদার ইন গ্র্যাজুয়েট ইন দ্য টিচিং সাবজেক্ট অর পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ আমরা যদি পোস্ট গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েট এই দুটির একটিতে 50% মার্কস থাকে, তার সঙ্গে যদি বিএড থাকে আবেদন করতে পারবেন। এছাড়া আরও কিছু কিন্তু অর্ডার করে যে যোগ্যতাগুলি বলা হয়েছে সেগুলি একবার ভিডিওটি পজ করে দেখে নেবেন। এবং পাস বি কলমে বলা হয়েছে পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট টেট টু বি কন্ডাক্টেড বাই appropriate government of accordance with the guidelines framed by the NCT from purpose, অর্থাৎ আপনি যদি টেট পাস করে থাকেন তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর প্রফিসিয়েন্সি হিসেবে কিন্তু টিচিং ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে আপনাকে টিচিংটা দিতে হবে। ক্রাফট টিচারের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি, ইন্টারমিডিয়েট, সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন উইথ ডিপ্লোমা ইন আর্ট অ্যান্ড ক্রাফট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, অথবা গ্রাজুয়েট উইথ ড্রয়িং অ্যান্ড পেন্টিং আর্ট, ফাইন আর্ট উইথ মিনিমাম 2 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট টাইম টু টাইম, এবং রেমুনারেশন কনসলিডেট ইন রেলওয়ে নট বি এনি এডিশনাল পার্কস ফেসিলিটিস। এক্ষেত্রে এই যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন ক্রাফট টিচারের ক্ষেত্রে। আর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে এক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যাটলিস্ট 50% মার্কস এবং 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন, অর সিনিয়র সেকেন্ডারি or equivalent 45% marks, 2 years diploma in elementary education by accordance NCT গাইডলাইন অনুযায়ী যদি আপনি এই রেগুলেশন 2002 অনুযায়ী পাস করে থাকেন আবেদন করতে পারবেন। এছাড়া দিয়ে আরও কিছু যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন, অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশনে 50% মার্কস আর বিএড থাকলেও এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাচ্ছে এক্ষেত্রে। এছাড়া কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে বলা হয়েছে, সেগুলি একবার আপনারা ভালো করে ভিডিওটি পজ করে আবেদন করার আগে কিন্তু এখানে একবার আপনারা দেখে নেবেন। এক্ষেত্রে আপনাদের এই অংশে কিন্তু কোনো টিএ বা ডিএ এই সমস্ত কিছু দেওয়া হবে না ইন্টারভিউয়ের জন্য। আর চেক লিস্ট অ্যাটাচ ডকুমেন্টস অ্যালং উইথ অ্যাপ্লিকেশান ফরম্যাট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটির সঙ্গে জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। ডেট অফ বার্থ প্রুফ, কমিউনিটি সার্টিফিকেট ইফ এনি, অর্থাৎ আপনি যদি এসসি এসটি ওবিসি এই ধরনের ক্যান্ডিডেট হয়ে থাকেন অবশ্যই দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি, যদি এক্সপিরিয়েন্স অর্থাৎ কোনো অভিজ্ঞতা থাকে, আগে কোন পড়ানোর অভিজ্ঞতা থাকে এবং সেটি যদি সার্টিফিকেট থাকে অবশ্যই দেবেন, না থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনারা কিন্তু যে কোনো একটি দিতে পারবেন, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, তাছাড়া ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই ধরনের যে কোনো একটি দিতে পারবেন। এবং প্রুফ হিজ আর গুড ক্যারেক্টার অ্যান্ড অ্যাটেন্ডেন্ট ফ্রম টু গেজেটেড আদার সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট, এবং এনওসি এমপ্লয়ার ইফ এমপ্লয়েড, অর্থাৎ কোনো কর্মরত কর্মচারী যদি এখানে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এনওসি প্রয়োজন রয়েছে। আর এই নোটিফিকেশানটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও যদি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে চান www.nrf.indianrailways.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট, অথবা railwayschool.nfreis.org এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা বিস্তারিতভাবে নিজের থেকে জানতে পারবেন। আর অ্যাপ্লিকেশান ফরম্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সুন্দর করে A4 সাইজের কাগজে প্রিন্ট আউট করে যা যা তথ্য চাওয়া হয়েছে সম্পূর্ণটা ফিল আপ করবেন। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি কিন্তু আপনাদের ফিল আপ করে উপরের যে ডেটগুলি উল্লেখ করলাম সেই ডেটে কিন্তু আপনাদের উপস্থিত হয়ে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। খুব ভালো সুযোগ রয়েছে, ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে প্রাইমারি সেকশানে, এবং ট্রেন গ্র্যাজুয়েট, পিজিটি এই ধরনের পোস্টগুলিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে রেলওয়ের স্কুলে এবং আমাদের রাজ্যে অবস্থিত। সুতরাং প্রত্যেকটি জেলার থেকে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।